গরু পাচার কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি। কোকোভেন থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার 10ই অগস্ট রাতে ধানবাদের কাছে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুর্গাপুরে আনা হয়। প্রসঙ্গত, গত 31শে জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান আটকে পাচারকারী সন্দেহে কয়েকজনকে প্রকাশ্যে চরমভাবে মারধরের অভিযোগ ওঠে পারিজাত ও তার সহযোগীদের বিরুদ্ধে। বলে রাখি, এই পারিজাত গাঙ্গুলি কিন্তু বিজেপি নেতা বলেই পরিচিত। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ ধারাবাহিক অভিযানে শনিবার পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করলেও পারিজাত দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে রবিবার রাতে তার গ্রেপ্তারি পুলিশের তদন্তে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেছেন, পারিজাতকে পুলিশ গ্রেপ্তার করেনি, বরং তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আইনের পথে চলবে। যদি দোষী প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। দল এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কি বলছেন শোনাবো আপনাদের। করলাম জানেন, 31 তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে, শুধু বিজেপির অপরাধে কোনো হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি, আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের পেশারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে, সামান্য ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ, মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওই বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে। যেন আইএস এর ঢুকে যায়, যখন উগ্রপন্থী ঢুকে যায়, যেন কলকাতার বুকে লুকিয়ে থাকে, তখন খুঁজে পায় না পুলিশ। পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল। একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি, 19, 21 এবং 24 3বার যে বারবার পরাজয়, সেই পরাজয় গালের ঘানি থেকে 3 বছর পর বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে। এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, কেস দিয়ে পরে বিজেপি আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা স্যান্ডা করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেল। আজকে পারিজাত গাঙ্গুলি ধরতে পারলো না, তারা স্যান্ডা করেছে। তার মানে কি পুলিশের ভূমি কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তলা তোলে, ময়লা বালি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, প্রয়াস করতে পারেনি, সে স্যান্ডা করেছে। প্রথম থেকে তো আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি, ওটা ঠিক হয়নি। কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট, রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলার বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, করেনি, অন্যায় কাজ করেনি। একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। 21 শুরু করেছিল নির্বাচনের পর, বিজেপিকে শেষ করে দিতে হবে। আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল 26 ইলেকশন আসছে, বিজেপি শেষ করে দাও, দুমুস করে দাও। অত সহজ নয়, বিজেপি যা করে দেশের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে। আমরা তৈরি আছি, যে জরিমানা হবে ভয় পাই না। কথা বললাম, ও স্যান্ডা করেছে। আর বিচার নির্ভর করবো, বিচারক দেখবেন, পুলিশ দেখবেন, তাদের কাজ আইনের কাজ আইন করবেন, আমাদের বলার কিছু নেই। আমি আগেও বলেছি, আইনের কাজ করুক, পুলিশ কাজ করুক। কিন্তু বিজেপিকে আক্রমণ করছিল, বাড়ি বাড়ি আক্রমণ, বাড়ি বাড়ি টর্চারিং, মহিলাদেরকে বাড়িতে দরজার সঙ্গে ঢুকে যাওয়া, বাড়ি চেক করা, আলমারি চেক করা, এই জঘন্য জায়গায় পুলিশ করে, তার বিরুদ্ধে বলেছি। এবং আমি ঘোষণা করেছিলাম যে 13 তারিখ থেকে অনশনে বসবো এসডি অফিসে। আইসিএল করে দিয়েছেন, বাকি পুলিশ কাজ করুন। এ বিষয়ে আমার সহকর্মী অনিল গিরি তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শোনাই আপনাদের। দুর্গাপুরের গরু কাণ্ডে এবার অবশেষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল দুর্গাপুর কোকোভেন থানা পুলিশ। তাকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কিন্তু আমরা দেখেছি যে বিজেপি বলছে যে পারিজাতকে পুলিশ গ্রেপ্তার করেনি, সে নিজেই দুর্গাপুর কোর্টে সারেন্ডার করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বলেছে যে পুলিশ অবশ্যই ভালো কাজ করেছে, কেন কি সবাই দেখেছে পারিজাত গঙ্গোপাধ্যায় কী রকম কাণ্ড করেছে, আর এই কাণ্ডকে কোনো রকম দুর্গাপুরবাসী মেনে নেবেন না। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে গত 31 জুলাই যখন বাঁকুড়ার একটা হাট থেকে
একটি পিকআপ ভ্যানে বেশ কিছু গরু নিয়ে আসা হচ্ছিল। তখনই গ্যামন ব্রিজ গেছে যুব মোর্চা নেতা পরিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই যে পিকআপ ভ্যান যেটাতে গরু লোড ছিল সেটাকে আটকানো হয়। আর তারপর দেখা গিয়েছে ভিডিওতে যে এই গাড়িতে যারা যারা ছিল তাদেরকে বেধড়ক মারধর করা হয়। আর সেইখানেই এরা থামেনি। তারপর যে দেখা গিয়েছে যে তাদের যে গরুর যে রশি ছিল সেই রশি দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়। সাথে সাথে এই যে যারা এই গাড়িতে ছিল তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়। আর এটাই যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন পুরো দুর্গাপুর উত্তাল হয়ে উঠেছিল। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের গ্রেফতারি দাবি করেছিল। তারপরে আমরা দেখেছি যে সুনীল কুমার চৌধুরী, যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি রয়েছেন, তিনি নিজেই বলেছিলেন যে এরকম ঘটনা যারা ঘটেছে তাদেরকে ছেড়ে কথা হবে না। আইন শৃঙ্খলা যেখানে বিঘ্নিত হবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। আর তারপরে আমরা দেখেছি গত কয়েকদিন থেকে বেশ কিছু আরেস্ট হয়েছিল, কিন্তু পরিজাত গঙ্গোপাধ্যায় পলাতক ছিল। আর পুলিশ যে জানিয়েছে যে ঝাড়খণ্ডে যে পাশের যে জেলা রয়েছে ধানবাদ, সেখান থেকে পরিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে এমএলএ রয়েছেন লক্ষণ ঘোড়াই বলছেন যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, নিজেই পরিজাত দুর্গাপুর কোর্টে সারেন্ডার করেছে। আর আমরা দেখেছি, আমরা কথা বলেছিলাম যে নরেন চক্রবর্তী রয়েছেন টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর পাণ্ডেশ্বর এমএলএ, তিনি বলছেন যে কোকোভেন থানা পুলিশ ভালো কাজ করেছে, যে এরকম ঘটনা ঘটেছিল যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর এই পুরো ঘটনাকে ঘিরে আমরা দেখেছি গত কয়েকদিন থেকে পুরো দুর্গাপুর উত্তাল হয়ে উঠেছিল। আর আইএসএফের যে নেতা রয়েছেন নওশাদ সিদ্দিকীও এই পুরো গেমন এলাকায় যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদ জানিয়েছিলেন আর নিজেই এই এলাকা পরিদর্শন করে পুলিশকে 7 দিনের সময় দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যদি 7 দিনের মধ্যে পুলিশ যে অভিযুক্ত যে পরিজাত গঙ্গোপাধ্যায় রয়েছে তাকে না গ্রেপ্তার করলে তারা আরও বড় আন্দোলন করবেন। কিন্তু তার আগে আমরা দেখেছি যে পুলিশের দাবি অনুযায়ী পরিজাত গঙ্গোপাধ্যায়কে ধানবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাকে রিমান্ডে নেওয়া হবে, আর কী কারণে এরকম ঘটনা ঘটেছিল এইসব বিস্তারিত তার কাছে জানা হবে। পারিজাত গাঙ্গুলি বিজেপি নেতা, যার নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছিল, গরু পাচার হচ্ছিল এই বিষয়টিকে সামনে রেখে সেখানে যারা ওই ভ্যানে করে গরুগুলোকে নিয়ে যাচ্ছিল তাদেরকে আটক করা হয়, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়। সেই ভিডিওটাও আপনারা দেখেছেন। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে চর্চা শুরু হয়েছে, জোর জল্পনা শুরু হয়েছে এবং লক্ষণ ঘড়ুই বা বিজেপি নেতাদের অভিযোগ বা যেটা দাবি যে এই ঘটনার পর দুর্গাপুরে পুলিশ একেবারে চারিদিকে ছয়লাপ হয়ে গিয়েছে, তছনছ করে দিয়েছে পুরো দুর্গাপুর শহরকে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।